এখন আর আমার স্পেশাল কিছু নেই, সব সাদামাটা। আর এত রান্না টেলিভিশনে দেখানো হয়, আমাদের সময় রেডিওতে একটা দুটো রান্না শেখাতো, আর একটা পত্রিকা ছিল বেগম পত্রিকা, সেটা পড়তাম, সেখানে একটা রান্নার আইটেম থাকতো। তো সেই একটু বড় হয়ে যখন সেই রান্না দেখে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরের নিচের তলায় রান্নাঘর ছিল, আমরা লালবাগে থাকতাম, তো লুকিয়ে লুকিয়ে কাজের ছেলেটাকে দিয়ে ওইটা এক্সপেরিমেন্ট করতে যেতাম, কিন্তু খুবই লুকিয়ে, কারণ সেটা আমার আম্মা দেখলে তো একদম বুকে শেষ করে ফেলবেন, কারণ তার ভয় ছিল যে বিয়ের আগে রান্না করতে গেলে হাত টাত পুড়ে ফেলবো, তখন একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। সেই জন্য যাই করতাম না কেন লুকিয়ে লুকিয়ে এক্সপেরিমেন্ট করতাম। তারপরে আম্মাকে বলতাম যে আম্মা এই যে এই রান্নাটা বেগমে উঠেছে, এটা করতে হবে। আম্মা তখন আবার ফর্মালি আম্মা সব জিনিসপত্র আনতেন, তখন করতাম। তো এখন তো এত রান্না, এত কিছু। আর এই সময়টা তো আসলে ঈদ, সবার জন্য ঈদ। আমার 84 বছরের বুড়ির আর ঈদ কি, সবাইকে আনন্দ দেখি, বসে থাকি, সবাই আসবে, সালাম করবে, সালামে দিব, একটু পায়েস রান্না করি, এগুলো না না খাবো না খাবো না, মানে ওরাও সব অন্য বাসায়, আর সবাই তো দাদু ডাকে, নানু ডাকে, এই আনন্দটা নিয়েই আছি। আমার দুই কন্যা, তাদের ঘরের সব ছেলে মেয়েরা, ওরা তো দূরে থাকে। আমার আশেপাশে যারা আছে, যারা আমাকে মা ডাকে, তাদের ছেলে মেয়েরা নানু ডাকে, দাদু ডাকে, এই আনন্দটা নিয়ে সবার দাদু, সবার নানু। আর পার্কে যখন যাই তখন আমার ওই মেয়েরা সব চকলেট টকলেট পাঠায়, ওগুলো নিয়ে যখন যায় বাচ্চাদেরকে দিই, সবাই আবার একটা নাম দিয়েছে বাচ্চাগুলো চকলেট দাদু, সেটাও আমার অনেক আনন্দের, অনেক ভালো লাগার আর কি। আবার সব থেকে বেশি প্রশংসা পেয়েছিলেন কোন রান্নাতে? না ওই রকম স্পেশাল কিছু না, রোস্ট আর বানাতাম। আর আমার মনে আছে প্রথম চট্টগ্রামে গেলাম স্বাধীনের পরপর, তারপরে যে এত দাম দিয়ে চাইনিজ খাওয়া, তো সেটা আবার একটা চাইনিজ ট্রেনিং হলো রান্নার, তো সেখানে একজন আমাদেরকে ট্রেনিং দিয়েছিল, তো সেই চাইনিজ রান্নাগুলো বাসায় করতাম, যখন সবাইকে দিতাম সবাই খুব খুশি হতো আর কি। এখন আর ওইসব রান্না টান্নার এটা করবো ওটা এক্সপেরিমেন্ট, একটা রান্না দেখি টেলিভিশনে, মনে করি যে আচ্ছা ঠিক আছে এটা এক্সপেরিমেন্ট করবো, কিন্তু পরে আর ধরছে কুলায় না রান্না করতে। আমার একটা ছেলে আছে আশিক, ও বলে কি হ্যাঁ আপনি এখন আমি যখন আসছি এখন আমাকে আপনার দিতে কষ্ট লাগে। আমি বললাম যে তুমি তো বাইরে অনেক কিছু খেতে পারো, আমাদের সময় তো বাইরেও এত কিছু ছিল না, বিভিন্ন রান্নার বিভিন্ন দোকান আছে, এবং এগুলো দেখলে আমি বলি যে আমরা কত দূর এগিয়ে গেছি। সেই বিরিয়ানির একটা স্পেশাল, একটা জায়গায় হয়তো স্পেশাল পাওয়া যায়, এই খাবারটা চিকেনের এটা আলাদা পাওয়া যায়, এগুলো দেখলেও আনন্দ লাগে যে আমরা কত এগিয়ে গেছি। এবং সারা পৃথিবীর সঙ্গেই আমাদের অন্য যে সমস্ত তুলনাগুলো আছে, প্রতিযোগিতা আছে, রান্নাটাও একটা আর্ট এটা। এবং এটা একটা খালি মেয়েদের একচেটিয়া যে মেয়েরাই রান্না করবে তা না, ছেলেরাও আমরা যত দেখি যে যত বড় বড় হোটেল রেস্তোরাঁ আছে সেখানে শেফরা কিন্তু সব ছেলে। হ্যাঁ, তো খালি আগে আমাদেরকে শুনতে হতো আর কি BA-MA পাশ করে কি হবে, সে তো রান্নাই করতে হবে, কিন্তু রান্নাটা হেলা ফেলার ব্যাপার না, কেমন।